হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সহজ উপায়ে এবং ঘরোয়া উপাদান দিয়ে তৈরি চিকেন কষা রেসিপি। এটা যে কেউ বানাতে পারবে, খুবই সহজ সরল পদ্ধতিতে। একদম বিগিনাররাও এটা বানাতে পারবে, আর টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হয়। তো চলুন এই জিভে জল আনা রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি বোলে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। এটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি লাল লঙ্কা। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘরে পাতা দই। এরপর আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে আধ ঘন্টা পাশে রেখে দেব। এরপর আমি একটি মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য একটি বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি, 50 গ্রাম আদা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, একটি বড় সাইজের টমেটো কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এটা পেস্ট বানিয়ে নেব। এরপর একটি কড়াই গরম করতে দিয়েছি। তারপর এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজটাকে 3-4 মিনিট ধরে ভাজতে হবে। এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে। তারপর পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন ওই পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ এবং ওই মশলার পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি চিকেন ম্যারিনেট করার সময় পরিমাণ মতো লবণ দিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি মশলার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। তারপর দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো এবং 2 চামচ ধনে গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এখানে শুধুমাত্র আমি কাঁচা লঙ্কা মশলার সাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি কোনো শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে শুকনো গুঁড়ো লঙ্কাও 1 চামচ দিতে পারেন। মশলা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে চিকেন খুব ভালোভাবে কষাতে হবে। আমি এখানে 30 মিনিট ম্যারিনেট করতে রেখেছিলাম। আপনারা মিনিমাম 15 মিনিট অবশ্যই রাখবেন, তাহলে চিকেনটা খুব সফট হয় এবং ভিতরটা একদম জুসি থাকে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট চিকেন আর মশলা একসাথে কষিয়ে নিলেই কষানো কমপ্লিট হয়ে যাবে। দেখুন তেল একদম আলাদা হয়ে এসছে। এই সময় চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর ম্যারিনেট করার বাটি থেকে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব অল্প করে দিতে হবে, আর না হলে সিদ্ধ হওয়ার সময় অলরেডি জল বের হয় চিকেন থেকে, তখন অনেক বেশি হয়ে যায়। এরপর আমি দিয়ে দেব অল্প একটু চিনি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে 7-8 মিনিট মিডিয়াম আঁচে সিদ্ধ করতে দেব। 7-8 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি চিকেন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অনেক জল এখনো রয়ে গেছে। তাই ঢাকা খুলে 5 মিনিট ফুটলেই জলটা মরে যাবে। ঢাকা না দিয়ে 5 মিনিট ধরে ফোটালাম। তারপর দেখুন জলটা একদম শুকিয়ে এসেছে এবং চিকেন খুব সুন্দর সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে এবং খেতে অসম্ভব সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমি যেরকম পদ্ধতি বলেছি আপনারা এরকম পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে এই রকমই সুন্দর এবং সুস্বাদু হবে। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা রেসিপি। আপনারা এটা সাধারণ ভাত, ফ্রাইড রাইস, জিরা রাইস, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এই রেসিপি সবার সাথে খাপ খাইয়ে যায়। এই চিকেন কষা এবং গরম গরম লুচি হলে তো আর কোনো কথাই নেই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকুন। আমার চ্যানেলে আরও এরকম অনেক ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশন চেক করে নেবেন, আমি লিংক দিয়ে দেব। আর আমার চ্যানেলে আরও নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন।
ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।